এক ফালি বাসা, বাস ইতনা সা খ্বাব হ্যায়। সে তো সবারই স্বপ্ন, একটা মাথা গোঁজার জায়গা। কিন্তু সেই বাড়ি যদি খুঁজে বেড়ান এক মুখ্যমন্ত্রী, তিনি আবার যে সে মুখ্যমন্ত্রী নন। উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রীর নাম মোহন চরণ মাঝি। সদ্য উড়িষ্যায় নতুন ইতিহাস গড়েছেন তিনি। নবীন পট্টনায়কের ২৪ বছরের সরকারকে হারিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। সেই সরকারের মুখ্যমন্ত্রী বলে কথা, তারপরেও বাড়ি নিয়ে বাড়াবাড়ি কেন? সমস্যা যে তৈরি করে গিয়েছিলেন খোদ নবীন পট্টনায়েক। ২৪ বছরের মুখ্যমন্ত্রিত্বটা একেবারে বাড়ি থেকেই সামলেছেন তিনি। করোনাকালে ওয়ার্ক ফ্রম হোমের কথা জেনেছিল গোটা বিশ্ব। তার অনেক আগে থেকেই ওয়ার্ক ফ্রম হোম কনসেপ্টে উড়িষ্যা পরিচালনার কাজ সেরেছিলেন নবীন। গোলটা পাকিয়েছেন সেখানেই। মুখ্যমন্ত্রী না থাকলেও নবীন আবাস তো নবীনের দখলেই রয়েছে। তা তো আর রাতারাতি মোহনচরণ মাঝির নামে মোহন আবাস হয়ে যায়নি। তবে এখন মুখ্যমন্ত্রী মোহনেরও তো একটা বাড়ি চাই। মুখে এক ফালি বাসা, সে বাসা তো আখেরে মুখ্যমন্ত্রীরই। তাই যে সে বাড়ি তো আর হবে না। উড়িষ্যার আমলারা এখন তাই নতুন মুখ্যমন্ত্রীর বাড়ি খুঁজতে ব্যস্ত। এসবের মধ্যে অবশ্য নিজের শপথটা সেরে ফেলেছেন মোহন। তিনি উড়িষ্যার প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, এই রাজ্যের প্রথম আদিবাসী মুখ্যমন্ত্রী তিনি। তার আগে ২০০০ সালে উড়িষ্যার প্রথম আদিবাসী বিধায়ক হিসেবেও ইতিহাসে জায়গা করে নেন মোহন চরণ মাঝি। গৃহহীন মুখ্যমন্ত্রী হিসেবেও রেকর্ডটা সম্ভবত তাঁর দখলেই থাকবে।